হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আর্নিকা প্রো যে অটোমেশন অ্যাপটা আছে সেটা কীভাবে সেট আপ করবেন এই ভিডিওতে এ টু জেড দেখানো হবে, অথবা এই যে অ্যাপটা আছে এটা কীভাবে কাজ করে সেটাও কিন্তু এই ভিডিওতে এ টু জেড দেখানো হবে। তো যারা আর্নিকা প্রো এই অ্যাপটাতে কাজ করতে চান, অথবা যারা আর্নিকা টেলিগ্রাম বটে কাজ করেন অথবা করতে চান, তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাই দেবো যে কীভাবে এই আর্নিকা প্রো যে অটোমেশন অ্যাপটা আছে এটা কীভাবে সেট আপ করতে হয়, এবং এই সাইটটাই কীভাবে আর কি এই অটোমেশন অ্যাপের মাধ্যমে কাজ করতে হয়। তা ভিউয়ার্স, এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমে আমার যে নতুন ওয়েবসাইট এবং নতুন একটা অ্যাপ সেটার সাথে পরিচয় করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা গুগলে এসে 24moneyBD.com লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন আমার ওয়েবসাইটে চলে আসবে 24moneyBD.com, এবং আমার কিন্তু 24moneyBD.com এবং .top ছাড়া কিন্তু অন্য কোনো সাইট নেই, আপনার লক্ষ্য রাখবেন। তো দেখেন, এই সাইটের ভিতর কিন্তু আমি বিভিন্ন সাইটের আর কি বিভিন্ন ইনকাম সাইটের ভিডিও কিন্তু আপলোড করে থাকি, যেগুলো ইউটিউবে আপলোড করি না সেগুলো এখানেও কিন্তু আপলোড করে থাকি। এখানে সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু যে লিঙ্ক অপশনে ক্লিক দিলে বিভিন্ন ইনকাম সাইটের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা। এবং এটার কিন্তু একটা অ্যাপ আছে। তো অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন? অ্যাপটা ডাউনলোড করার জন্য 3 ডট আইকনের পর ক্লিক করবেন আপনার ব্রাউজারে, তারপর ইনস্টলের পর ক্লিক করবেন, তারপর ইনস্টলের পর ক্লিক দিলে এই যে আমার যে ওয়েবসাইটের যে অ্যাপটা সেটা কিন্তু আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে। মাত্র 1 MBর একটা অ্যাপস মেবি। তো দেখেন যে ইনস্টল হয়ে গেছে। এই যে 24moneyBD লেখে এখানে আর কি ঢুকে গেলে আপনার ইউটিউবের মতো আর কি সব ভিডিও দেখতে পারবেন। দেখেন সব ভিডিও, এবং এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে। এই বাটনের পর ক্লিক করে এটা জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আমি যখন নতুন কোনো আর কি ভিডিও অথবা কোনো ইনকাম সাইটের লিঙ্ক অ্যাড করব তখন আপনার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে, ঠিক আছে? তো এখন আমি চলে আসছি মেন টপিকে, কীভাবে আপনার আর্নিকা প্রো যে অটোমেশন অ্যাপটা সেটা কীভাবে সেট আপ করবেন। ভিউয়ার্স, এখন আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে আর্নিকা প্রো অ্যাপ ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন, এবং ফুল অ্যাপটা কীভাবে আপনার সেট আপ করবেন। তার জন্য আপনার আমার ওয়েবসাইটে চলে আসবেন 24moneyBD টপ এই সাইটটায়। আসার পর আপনার এখানে লগ ইন করে নেবেন। কন্টিনিউ গুগল অথবা আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেবো কিন্তু এই সাইটটাই লগ ইন করতে পারবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। আর এই অ্যাপটা কিন্তু আপনার ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন, আবার লাইসেন্সের মাধ্যমেও কিন্তু আপনার কিনে ব্যবহার করতে পারবেন। তো লাইসেন্স কিনলে এখান থেকে কিনে ব্যবহার করতে হবে যে বাই লাইসেন্স অপশনে যে, এবং আপনার প্রথমে ফ্রি ট্রায়াল দিবেন। দেওয়ার পর আপনার ডিভাইসে যদি সঠিকভাবে চলে তারপর আপনারা অ্যাপটা পারচেস করে আনলিমিটেড ব্যবহার করতে পারেন, এবং তার আগে কিন্তু আপনার ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা আমরা চালানোর জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপস লেখা, এরপর ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যাপ আছে। এর ভিতরে প্রথমে দেখতে পাচ্ছেন যে আর্নিকা প্রো যে অ্যাপটা আছে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড দিলাম, ডাউনলোড হতে থাক। ডাউনলোড হওয়ার পর আপনার সর্বপ্রথম একটা কাজ করতে হবে, আপনাদের প্লে স্টোরে যে প্লে প্রোটেক্টটা অফ করতে হবে। যেখানে প্রোফাইলের পর ক্লিক করবেন, ক্লিক করে স্ক্রল করে নিচে এসে এখানে প্লে প্রোটেক্ট অপশনে এসে এই যে এখানে আবার সেটিং আইকনের পর ক্লিক করে এই দুইটা অপশন অফ করে দিতে হবে, ঠিক আছে? তো আমি অফ করে দিচ্ছি, এটা অফ করে দিলাম। এখান থেকে অফ হয়ে গেল। এটা আমাদের কিন্তু এটা অফ হয়ে গেল। অফ হওয়ার পর আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ডাউনলোড করা অ্যাপটা ইনস্টল করতে হবে। এটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, এবার এটা ইনস্টল করে নেবো। এটা ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল। তা প্লে প্রোটেক্ট অফ না করলে কিন্তু আপনাদের এটা ইনস্টল হবে না। ইনস্টল হওয়ার পরে যে ডান বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এবার অ্যাপটা আমি সামনের পর নিয়ে আসতেছি। এখান থেকে ইনস্টল হওয়ার পর এই যে আর্নিকা প্রো অ্যাপটা সামনের পর নিয়ে আসলাম। এবার অ্যাপের ভিতর ঢুকবো। ঢোকার পর প্রথমেই পারমিশন দিতে হবে আমাদের, এই যে এখান থেকে পারমিশন দিতে হবে। এই যে ইনেবল অ্যাক্সেসিবিলিটি পারমিশন, এটার পর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই অপশনে নিয়ে আসবে। এখানে দেখবেন এটা কিন্তু আপনার প্রথমে পারমিশন দিতে দেবে না। তো এটা করার জন্য আমাদের আরেকটা সেটিং কিন্তু অন করতে হবে। তার জন্য এই যে বাটনটা, এই বাটনটার পর আরেকটা আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ক্লোজ বাটনে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবেন একটা। ক্লিক করার পর তারপর আবার এই অ্যাপের পর ক্লিক দিয়ে ধরে অ্যাপ ইনফো সেটিংয়ের ভিতরে আসবো, অথবা সেটিং থেকেও যেতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, 3 ডট আইকনের পর একটা ক্লিক করবেন। দেখেন যে ক্লিক করলাম। ক্লিক করার পর যে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিংয়ে এই অপশনটা আপনার অন করে দিতে হবে। তাহলে এখানে অন করে দিলাম, এটা অন হয়ে গেল। অন হওয়ার পর এখান থেকে এটা ক্লোজ করে কেটে দেবো। ক্লোজ করে কেটার পর আবার এই আর্নিকা প্রো অ্যাপের ভিতর ঢুকবো। ঢুকে আবার ইনেবল পারমিশনের পর ক্লিক দিয়ে এবার এখান থেকে এই পারমিশনটা দিয়ে দেবো। দেখেন পারমিশনটা দিয়ে দিলাম। তারপর আমি আবার কী করবো, আর্নিকা প্রো অ্যাপের ভিতর ঢুকবো। এবার দেখতে পাচ্ছেন অ্যাপের ভিতর চলে আসছে। তাই ইচ্ছা করলে আপনার ফ্রি ট্রায়াল নিতে পারেন। যে এখানে ফ্রি ট্রায়ালের পর ক্লিক করলে আপনাদের কিন্তু ট্রায়াল অপশনে নিয়ে যাবে।
এবং আপনার যাদের লাইসেন্স কি আছে এখানে লাইসেন্স কির মাধ্যমে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তার ফ্রি ট্রায়ালের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। তাদের ফ্রি ট্রায়ালের পর ক্লিক করলে আপনার অটোমেটিক ফ্রি ট্রায়ালটা চালু হয়ে যাবে। তার ফ্রি ট্রায়ালে ক্লিক করলে অটোমেটিক আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আর কি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপর আমার টেলিগ্রামটাও সাবস্ক্রাইব হয়ে যাবে। তার বিনিময়ে আর কি আপনারা ফ্রি ট্রায়াল ব্যবহার করতে, এবং ফ্রি ট্রায়াল কিন্তু আপনার আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একবার মানে আপনার ব্যবহার হয়ে গেলে তারপর আবার করতে পারবেন। তো দেখেন যে একবার ফ্রি ট্রায়াল হয়ে গেছে, তো ধরেন আমাদের 25 মিনিটের জন্য ফ্রি ট্রায়াল, তো এটা আমাদের যদি আবার 25 মিনিট নিতে চাই ফ্রি ট্রায়াল নেওয়ার পর, তারপরে এই অ্যাপটা কী করবেন, আপনারা এখানে এসে এতে ক্লিয়ার ডাটা করে দেবেন। এখান থেকে এতে ক্লিয়ার ডাটা করবেন। ক্লিয়ার ডাটা করলে আর কি আপনাদের আর কি আবার 25 মিনিট ফ্রি ট্রায়াল নিতে পারবেন। এইভাবে আপনারা যত খুশি ফ্রি ট্রায়াল নিতে পারবেন, ঠিক আছে। তা ফ্রি ট্রায়াল নেওয়া হয়ে গেলে এবার আমাদের কী করতে হবে, অ্যাপটা সেট আপ করতে হবে। তো কীভাবে সেট আপ করবেন, সেট আপ করার জন্য এই উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট একটা সেটিং আইকন আছে, এটার উপর একটা ক্লিক করতে হবে আপনাদের। তো দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে টাইম স্পিড কনফিগারেশন সেটিং আছে। এখানে যেটা বাই ডিফল্ট আছে এটা থাকতেও পারেন, আপনার ইচ্ছা করে ইউ করতে পারেন, আপনারা মানে চেঞ্জও করতে পারেন। তো এটা চেঞ্জ করার দরকার নেই। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা যদি অফ করে দেন, এই যে এই অপশনটা যদি অফ করে দেন তাহলে ফলোর কাজটা করবে না, শুধু লাইকের কাজ করবে। এটা যদি অন থাকে তাহলে ফলোর কাজ করবে, লাইকের কাজও করবে। তা বাই ডিফল্টভাবে আপনার অন আছে, অনই থাকুক। তারপর হচ্ছে এই যে অটোমেশন অটো টিকটক আইডি সুইজার, এই অপশনটার কাজ হচ্ছে এখানে আপনার যে টিকটকের ইউজার নেমগুলো এখানে সেভ করে রাখি, এখানে টাইম সেট করে দিলে তাহলে আপনি এখানে 100 মিনিট সিলেক্ট করে দিলে তাহলে 100 মিনিট পর পর ধরেন আপনাদের অটোমেটিক টিকটক আইডিগুলো চেঞ্জ হতে থাকবে। তো এটা যদি আপনার অটোমেটিক টিকটক আইডি চেঞ্জ করার দরকার পড়ে তাহলে এই অপশনটা অন করে এটা করতে পারবেন। তারপর হচ্ছে একটা মেন অপশন, সেটা হচ্ছে টিকটক ফলো অ্যান্ড লাইক লোকেশন। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোকেশন সেট করার অপশন আছে, আমাদের প্রত্যেকটা একটা করে লোকেশন দিতে হবে। এটা হচ্ছে আপনাদের মানে টিকটকের আর কি ফলো আর লাইকের যে কাজ আছে আর্নিকা পুরো টেলিগ্রাম বোটে, ওইটার জন্য। তো আমি হচ্ছে কি করব এখন, এইটা আর এই টিকটক কমেন্টের এই দুইটা কীভাবে আপনার অ্যাড করবেন সেটা দেখাবো আর কি। তো তার জন্য আপনার কী করতে হবে, আপনার সর্বপ্রথম আপনার মোবাইলের আর কি পয়েন্টার লোকেশনটা অন করতে হবে। অর্থাৎ এই বটটা সেট আপ করার জন্য পয়েন্টার লোকেশন অন করতে হবে। তো কীভাবে পয়েন্টার লোকেশন অন করবেন, আপনাদের ফোনে প্রথমে ডেভেলপার মোড অন করতে হবে। তো ডেভেলপার মোড অন করার জন্য আপনার মোবাইলের সেটিংয়ের ভিতরে যাবেন, সেটিংয়ের ভিতরে এসে এখানে দেখবেন যে ডেভেলপার মোড অপশন আছে। আর ডেভেলপার মোড যাদের অপশন নেই তারা কীভাবে অন করবেন দেখাচ্ছে। আমি প্রথমে এটা অফ করে দিচ্ছি, এটা অফ করলাম, এটা এখানে অফ করে দিলাম। তো এইভাবে যাদের নেই তারা কীভাবে অন করবেন, অন করার জন্য আপনারা কী করবেন, ব্যাকে আসবেন, ব্যাকে এসে আপনাদের মোবাইলের বিল্ডার নাম্বার লেখা কোথায় সেখানে এসে খোঁজ করবেন বিল্ডার নাম্বার। যে বিল্ডার নাম্বারের পর 7টা ক্লিক দিলে আপনাদের ওই ডেভেলপার মোড অপশনটা অন হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাকে অন করলাম, অন করার পর এবার আমরা আবার কী করবো, এই যে এখানে সেটিংয়ের ভিতরে আসবো, আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার মোডটা কিন্তু অন হয়ে গেছে। এবার ডেভেলপার মোডের ভিতরে এসে আপনাদের পয়েন্টার লোকেশন নামে একটা সেটিং খুঁজে এখান থেকে অন করে দিতে হবে। এতে পয়েন্টার লোকেশন এই সেটিংটা অন করতে হবে, এই সেটিংটা। তো যখন আমাদের মানে সেট আপ করার সময় এটা অন করতে হবে, সেট আপ হয়ে গেলে এটা আমরা অফ করে দিতে পারবো। এটা অন করলাম না, এটা অন করলাম, অন করার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু যেখানে ক্লিক দিচ্ছি সেখানকার দেখেন একটা লোকেশন দিতেছে, ঠিক আছে। অর্থাৎ আমরা যেখানে ক্লিক দিয়ে ধরবো ওখানে দেখেন একটা XY লোকেশন দিতেছে, মানে ওই জায়গাটার আর কি আমাদের ফোনে। তো আমাদের এই XY লোকেশনের মাধ্যমে এটা সেট করতে হবে। তো আমি কী করবো, এবার আর্নিকা পুরো যে টেলিগ্রাম বট সেটা ওপেন করবো। দেখেন যে এখানে ক্লিক করবো, টেলিগ্রামে যাবো, যাওয়ার পরে যে আর্নিকা পুরো যে টেলিগ্রাম বটটা আছে এটা ওপেন করবো। ওপেন করার পর আমাদের এই 3 ডট আইকনের পর ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যাড শর্টকাট টু হোম, এটার পর ক্লিক করে আমাদের এটা অ্যাড করে নিতে হবে। এটা অ্যাড করলে আমাদের সামনের পরে এরকম চলে আসবে, এইটা আমাদের সামনের মেন পেজে এনে রাখতে হবে, ঠিক আছে। এটা আমাদের সামনের মেন পেজে এনে রাখতে হবে এখানে, অর্থাৎ এইটা সামনের পর মেন পেজে এনে রাখতে হবে, যাতে এটা এক ক্লিকে অটোমেটিক টেলিগ্রাম বটটা অন হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই আপনাদের সামনের পর এনে রাখতে হবে। তো যাই হোক, এখন আমি কী করবো, এটা অন হয়ে গেলো। এবার আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের মোবাইলের দেখতে পাচ্ছেন আমার ফোনের নিচে দেখেন 3টে বাটন আছে, দেখেন এই 3টে বাটন আছে, এই বাটনগুলো কিন্তু আনতে হবে আপনাদের। তো এটা আনবেন আপনার কী হবে, এটা যাদের মোবাইলে আনা আছে, যারা ব্যবহার করেন তাদের তো আছে, আর যাদের নেই তারা হচ্ছে এখানে ক্লিক দিয়ে নেভিগেশন লেগে সার্চ দেবেন, NAVI 3 ডট নেভিগেশন। এই দেখেন এটার ভিতরে এসে যদি আপনার এখান থেকে যদি এটা অন থাকে, অন থাকলে আর কি আপনাদের নিচে দেখতে পাচ্ছেন বাটনগুলো কিন্তু দেখাচ্ছেন। আবার নিচে এটা অন করে দিলে আপনার নিচে দেখতে পাচ্ছেন 3 বাটনের অপশন দেখাচ্ছেন, আপনার এই বাটন আনতে হবে আর কি, নেভিগেশনের যে বাটনগুলো এই বাটনগুলো আর কি আনতে হবে। তা না হয়ে গেলে আপনারা এই টেলিগ্রাম বটের ভিতরে আসবেন। তো আমি আবার টেলিগ্রাম বটের ভিতরে ঢুকে যাচ্ছি, দেখেন যে ঢুকে গেলাম।
তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম বটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, প্রত্যেকটা বাটনের লোকেশন অ্যাড করতে হবে। তো দেখেন আমি যেখানে ক্লিক দিয়ে ধরতেছি সেখানকার দেখতে পাচ্ছেন ওখানে উপরের দিকে এক্স ওয়াই লোকেশন উঠতেছে। আপনারা লক্ষ্য করেন এদের উপরে দেখবেন উঠবে, এখানে দেখেন আমি মার্ক করে দিচ্ছি এক্স আর ওয়াই লোকেশন। দেখেন আমি এখানে ক্লিক দিয়ে ধরলাম, দেখেন ওখানে একটা সংখ্যা উঠতেছে, যেখানে ক্লিক দিয়ে ধরবো সেখানকারই দেখেন ওই লোকেশন উঠতেছে, ঠিক আছে। তো ওই আমরা যে বাটনটা আবার ক্লিক দিয়ে ধরবো ওখানে ওই বাটনটার আর কি লোকেশন ওইটা হবে, ঠিক আছে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের হচ্ছে এখন এর ভিতর যে লোকেশন অ্যাড করার অপশনগুলো আছে এই প্রত্যেকটা ফর্ম আমাদের পূরণ করতে হবে। তো এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর টিকটক ফলো অ্যান্ড লাইক লোকেশন সেটিং এটার ভিতরে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে বাটনের লোকেশন এখানে দিতে বলছে প্রত্যেকটা বাটনের লোকেশন দিতে হবে। তো প্রথমে কি আছে, টিকটক বাটন, ঠিক আছে। তো টিকটক বাটন কোনটা, টিকটক বাটন হচ্ছে এইটা, টিকটক বাটনে এটা টিকটক বাটন, তারপরে এটা হচ্ছে ওয়ালেট বাটন। এই দুইটা বাটনের লোকেশন আমাদের আগে দিয়ে দিতে হবে। তো দেখেন আমি টিকটক বাটনের পর ক্লিক দিয়ে ধরলাম 542 1422, ঠিক আছে, 542 1422, ঠিক আছে। আমি এখন দিয়ে দেবো এটা 542 1422, 542 1422, 1422। তো এখানে মানে আপনার অনেক সময় কী হয় যে একটু কম বেশি হইতে পারে, আপনার 5-10 এরকম কম বেশি হলে কোনো বিষয় না আপনাদের। এখানে যে অ্যাকুরেট লোকেশনে দিতে হবে এর কোনো মানে নেই, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে টিকটক বাটনের লোকেশন। তারপর হচ্ছে আরেকটা বাটন আমি কী দেবো, এই যে ওয়ালেট বাটন। ওয়ালেট বাটন কোনটা, ওয়ালেট বাটন দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে ওয়ালেট বাটন, এই যে এটা ওয়ালেট বাটন। তাই এই ওয়ালেট বাটনটা কিন্তু এইটা ভালো করে লক্ষ্য, এইটা। তাই এই বাটনটার পর আমি ক্লিক দিয়ে ধরলে ওখানে যত উঠবে ওই সংখ্যাটা ওখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 130 আর 1415, ঠিক আছে। তো আমি 130 1415 এই ওয়ালেট বাটনের সোজা এটা আমি দিয়ে দেবো 130, এখানে হচ্ছে 1415 দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এইবার কি আছে, ডান বাটন আছে, ব্যাক বাটন আছে, স্কিপ বাটন আছে, আর উপরে কি বাটন আছে এই দেখেন সেকশন 1 সেকশন 2 ওপেন ভিডিও ওপেন প্রোফাইল, এই সবগুলোর কিন্তু বাটন আমাদের অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা কী করবো, সেকশন 1 সেকশন 2 এই দুইটা বাটনের আমরা অ্যাড করবো, ঠিক আছে। তা প্রথমে আমাদের কী করতে হবে, এই যে টিকটক বাটনের পর ক্লিক করার পর এই যে স্ক্রল করে নিচে আসবে, এটা হচ্ছে সেকশন 1। তো সেকশন 1-এর বাটনটা আমরা পরে অ্যাড করব। এখন আমরা এটা কিন্তু সেকশন 1 বাটন, আপনারা লক্ষ্য করেন এটা সেকশন 1 বাটন এটা। তো এইটা হচ্ছে সেকশন 1 বাটন। তো এই বাটনটার লোকেশনটা আমরা সবার লাস্টে অ্যাড করব, ঠিক আছে। তো প্রথমে আমরা অন্যগুলো আর কি অ্যাড করব। তো আমরা সেকশন 2 বাটন কোনটা তুলি, এই বাটনের পর ক্লিক করলে তারপর যে বাটনটা আসবে, যে বর্তমান দেখতে পাচ্ছেন নিচের দিকে যে বাটনটা আছে এটা হচ্ছে সেকশন 2 বাটন। তো এই বাটনের লোকেশনটা আমাদের দিয়ে দিতে হবে। তো এই বাটনের ঠিক মধ্যখানে আপনারা ক্লিক করে ধরবেন, ধরলে দেখতে পাচ্ছেন আছে 363 আর দেখতে পাচ্ছেন 1295, এই দুইটা হচ্ছে আর কি এর এক্সওয়াই লোকেশন, মানে এই জায়গাটার লোকেশন আর কি। আর যখন আমরা অটোমেশন অ্যাপটা অন করবো তখন এইখানে ক্লিক দেবে এই বাটনে ক্লিকের সময়। তো আমরা 363 1295 এইটা আমরা সেকশন 2 বাটনে দিয়ে দেবো। তো এটা আমরা সেকশন 2 বাটনে দিয়ে দেবো 363 আর এখানে 1295, এটাই তো ছিল, আমি দেখে নেই, হ্যাঁ 1295, একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। এবার কী বাটন, এবার ওপেন ভিডিও বাটন। তো ওপেন ভিডিও বাটনটা কি, এবার এই সেকশন বাটনের পর ক্লিক করলে দেখবেন আমাদের সামনের পরে যে বাটন আসবে দেখেন এটা হচ্ছে ওপেন প্রোফাইল বাটন। তো ওপেন প্রোফাইল বাটন কিন্তু এখানে আছে, আপনার লক্ষ্য করেন এই যে ওপেন প্রোফাইল বাটন কিন্তু আছে, দেখেন ওপেন প্রোফাইল ওপেন ভিডিও, এই দুইটাও কিন্তু আমাদের দিতে হবে। ওপেন প্রোফাইল ওপেন ভিডিও আমি দেখাই, এই যে ওপেন প্রোফাইল ওপেন বাটন, এই দুটোরই কিন্তু লোকেশন আমাদের দিতে হবে, ঠিক আছে। তা আমরা প্রথম কী করবো, মানে সামনের পর যেহেতু ওপেন প্রোফাইলের বাটন চলে আসছে তাই ওপেন প্রোফাইলের পর ক্লিক দিয়ে ধরে যত আছে সেটা দিয়ে দেবো। এখানে 360 900, ঠিক আছে। এখানে ওপেন প্রোফাইল 360, এখানে 900। আবার এখানে যে ওপেন ভিডিওর বাটনটাও কিন্তু সেম এক জায়গায় আসবে, এই দুটো একই জায়গায় আছে, আমি তাও দিয়ে দেবো 360 তারপর 900, অর্থাৎ এই যে দুইটা বাটন কিন্তু একই জায়গায় আছে। দেখেন আমার টেলিগ্রাম অ্যাপটা কেটে গেলো, আচ্ছা আবার ওপেন হয়ে নেই। তো এই দুইটা বাটন একই জায়গায় আছে, এই দুইটা বাটনের লোকেশন এক জায়গায় আপনারা দিয়ে দেবেন। তো ভিউয়ার্স আমাদের ওই দুইটা বাটন অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা আবার ওয়ালেট বাটনে ক্লিক দিয়ে এখানে ব্যাকে আসবো, আসার পর আবার স্টার সেকশনের পর ক্লিক দিয়ে আমাদের অন্য বাটনগুলো কিন্তু অ্যাড করতে হবে। তাহলে এখানে যে একটা বাটন আছে ব্যাক বাটন, তো এই ব্যাক বাটনের কিন্তু এখানে লোকেশন অ্যাড করার অপশন আছে। তো আমি ব্যাক বাটনের পর ক্লিক দিয়ে ধরে দেখেন 360, এখানে 360 ধরবে না, ওখানে কম বেশি হলে সমস্যা হয়, 360 আর ওখানে কত হয়েছে 722, 360 722। তাই ব্যাক বাটনের সোজা আমরা কী করবো 360 722, এই যে ব্যাক বাটনে দেখেন 360, এখানে দেবো কি 722, ঠিক আছে। তারপর স্কিপ বাটন আছে, ডান বাটন, আর হচ্ছে এই যে আইডি ডিট বাটন,
আর যে কনফার্ম বাটনের ওপেন ভিডিও এই দুটো তো অ্যাড করা হয়ে গেছে, তো এবার বাকিগুলো অ্যাড করবো। তো এই ব্যাক বাটন আসলে ব্যাকের পর ক্লিক দিয়ে আবার এখানে যাব, তারপর আবার এখানে এসে আবার এরপর ক্লিক দেবো, দেখি নতুন টাস্ক আছে নাকি। আবার তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন ভিডিওর বাটন আর ওপেন প্রোফাইলের বাটন এই দুটো কিন্তু একই হবে আপনাদের, ঠিক আছে? এই দুটো একই দিবেন। তারপর হচ্ছে আইডি এডিট বাটন, এই যে আইডি এডিটের পর ক্লিক দিয়ে ধরে এখানে যত আসে দেখতে পাচ্ছেন 400 কত 412 আর হচ্ছে 1033, 412 আর 1033, এই যে আইডি এডিট বাটনে দেখেন 412 আর হচ্ছে কত 1033। তারপর দেখতে পাচ্ছেন আছে কত স্কিপ বাটনে, দেখেন স্কিপ বাটনেরটাও আমাদের দিতে হবে। স্কিপ বাটনের পর ক্লিক দিয়ে দেখেন ধরে রাখলে কত আছে 89 বাই হচ্ছে কত 1036, দেখেন 89 বাই হচ্ছে কত 1036, দেখেন দিয়ে দিলাম। মানে মেন কথা হচ্ছে আপনাদের এখানে যে কয়টা আছে আপনাদের মানে যেগুলো বাটন আছে এখানে যে বাটনগুলো আছে বাটনগুলোর পর ক্লিক দিয়ে ধরলে যে সংখ্যাটা ওটা XY লোকেশনের সেই সংখ্যাটা আমাদের ওখানে বসাতে হবে। ওখানে যে লোকেশনের বাটনের লোকেশনগুলো চাইছে দেখেন এখানে যেগুলো চাইছে প্রত্যেকটার আর কি আমাদের আর কি এই সংখ্যাগুলো দিতে হবে। তারপর ডান বাটনটা কীভাবে পাঠান, ঠিক আছে? তো এখানে আপনার এই পেজের একটা টাচ করবেন, ঠিক আছে? পুরোপুরি টাচ করবেন, দেখেন যেখানে স্কিপ করে দিলাম আবার স্কিপ করলাম, এই দেখেন ডান বাটন চলে আসছে। তাহলে এই ডান বাটনের পরে ক্লিক দিয়ে ধরে এর যে লোকেশনটা আছে দেখেন 367 908, 366 908, 366 908 908, দেখেন দিয়ে দিলাম। এটা আমাদের ওইগুলো। তারপর এখানে সেভের পর ক্লিক দিবেন। এবার আর একটা আমাদের বাটন কিন্তু বাদ আছে, সেটা হচ্ছে সেকশন 1 বাটন। তো এই সেকশন 1 বাটনটা কীভাবে মানে অ্যাড করবেন? তো ভিউয়ার্স আমাদের এই সেকশন 1 বাটনটা আর কি এটার XY লোকেশন অ্যাড করার জন্য আমাদের প্রথমে অটোমেশনটা অন করতে হবে, যে আমি অন করে দিলাম। তারপর হচ্ছে আমাদের এটা লোড হবে, অর্থাৎ এই যে বটটা পুরোপুরি লোড হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অটোমেটিক কাজ করবে। তারপর বটটা পুরো লোড হয়ে নিক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সময় উঠতেছে, ওয়েট করতেছে। তো লোড হওয়ার পর আর কি আমাদের স্ক্রল করবে, মানে এই অটোমেশন অ্যাপে অটোমেটিক স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখবেন যে এক জায়গায় থামিয়ে দেবে অটোমেটিক ওই মানে সেকশন 1 বাটনটা। তখন ওই বাটনটার ওই জায়গার থেকে আর কি লোকেশন নিতে হবে। অথবা আপনারা করতে পারেন মানে একটা আনুমানিক করে একটা ওই বাটনটার একটা লোকেশন দিতে পারেন, সেটা আমি আপনার দেখাচ্ছি। আগে এটা লোড হয়ে নিক। তো দেখতে পাচ্ছেন বটটা লোড হয়ে গেছে। তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক কাউন্টডাউন হচ্ছে টাইম, এবং দেখেন অটোমেটিক সব কিছু হবে। তাই দেখেন অটোমেটিক কাজ হচ্ছে। এবার দেখবেন স্ক্রল হবে, প্রথমে উপর থেকে নিচে স্ক্রল হবে, তারপর নিচের থেকে উপরে স্ক্রল হবে, ঠিক আছে? তো দেখেন প্রথমে উপর থেকে, এবার দেখেন এখানে কিন্তু একদম থামিয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের কী করতে হবে, এই জায়গার থেকে এটা অফ করে দিলাম, ঠিক আছে? অফ করে দিলাম। এবার দেখেন আমাদের যে সুদা থামাইছে অর্থাৎ বটটা কিন্তু স্ক্রল করে এই সুদা উঠেছে, তার মানে আমাদের এই সুদার থেকে XY লোকেশনটা নিতে হবে। এই দেখেন আসছে কত 360 মানে 364 আছে, আমি 360 দেবো, আর হচ্ছে দেবো কত 958, আমি দেবো হচ্ছে 360 আর 960, এই দুটো দিয়ে দিলেই হবে, 360 আর 960। তো আমি আপনার দেখাই, এই যে 360 960। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো XY লোকেশন অ্যাড করা হয়ে গেছে, মানে লাইক অ্যান্ড ফলো দেওয়ার জন্য সবগুলো লোকেশন কমপ্লিট আমাদের হয়ে গেছে, অর্থাৎ এইগুলোর জন্য। এই যে সেভ দিয়ে দিলাম, আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা এখান থেকে এইটা অন করে দিই, যে উপর থেকে টিকটক টাস্ক এটা অন করে দিই, তাহলে কিন্তু পুরোপুরি কাজ করবে, ঠিক আছে? তো এইভাবে আর কি টিকটক টাস্কেরটা অন করবেন। এবার দেখাবো। তো ভিউয়ার্স এখন আমি আপনার দেখাবো যে আপনাকে কীভাবে টিকটক কমেন্টের এই অপশনটা অ্যাড করবেন। তো দেখেন যে কমেন্ট সেকশনে চলে আসলাম। তো দেখেন এখানে এদের কী বাটন আছে, এখানে টিকটক বাটন। তো টিকটক বাটন কোনটা আমি আপনার দেখা দিচ্ছি, আপনার কোন কোন বাটনের লোকেশনটা শুধু অ্যাড করবেন, ঠিক আছে? তো দেখেন যে এইটা হচ্ছে এই বাটনটা, এইটা হচ্ছে টিকটক বাটন, এইটা হচ্ছে ওয়ালেট বাটন, ঠিক আছে? এই দুইটা অ্যাড করবেন। তারপর হচ্ছে এই যে প্রথম স্টার সেকশন 1টা কীভাবে অ্যাড করবেন, প্রথমে আপনি স্ক্রল করে সবার উপরে উঠে আর সবার উপরে আর কি যত ওঠার পর এই যে এইটা হচ্ছে স্টার সেকশন 1, এইটার বাটনে এখানে ক্লিক দিয়ে ধরে আপনার যত হয় সেটা আর কি বসায় দিতে হবে। এটা হচ্ছে স্টার সেকশন 1, তারপর স্টার সেকশন 2, এইটা এখানে ক্লিক করার পর যেটা আছে এটা হচ্ছে স্টার সেকশন 2, এটারটা দিবেন। তারপর হচ্ছে এখানে দেখেন সবগুলো লেখা আছে কোনটা কোন বাটন। তারপর দেখেন কপি বাটন আছে, তো কপি বাটনেরটা কীভাবে দিবেন সেটা দেখাই দিচ্ছি। দেখেন
তাহলে কপি বাটনের পর চাপ দেওয়ার জন্য স্টার্সের পর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর যে এই মধ্যে শুধু ধরবেন অথবা কপির পরও দিতে পারেন, যেটার পর একটা ক্লিক দিলে কপি হয়ে যায়। এটার পর ক্লিক দিয়ে ধরে যেটা ওঠে আর কি সেখানকারটা দিয়ে দেবেন কপি বাটনে। তারপর ওপেন টিকটক, এটার পর ধরে এটা ক্লিক দিয়ে দিলে মানে এটার পর ধরে এটার এক্সট্রা লোকেশনটা দিয়ে দিলে এটা হচ্ছে এই ওপেন টিকটক। তারপর ডিড বাটন এটারটাও দিয়ে দেবেন। এই দেখেন এখানে যে যে বাটন আছে সেই বাটনের পর ক্লিক দিয়ে ধরে খালি লোকেশনগুলো আপনার দিয়ে দিতে হবে। তারপর দেখেন কমেন্ট বাটন, তো কমেন্ট বাটন কোনটা, এখানে ক্লিক করার পর দেখবেন টিকটকে নিয়ে যাবে। তো আমি সাউন্ডটা কমাই নিয়ে একটু, দেখেন টিকটকে নিয়ে গেল। টিকটকে নেওয়ার পর আপনার লক্ষ্য করেন যে এখানে কমেন্ট অপশনে ক্লিক দিবেন। কমেন্টের পর ক্লিক দিয়ে ধরে যেটা এক্সট্রা লোকেশন ওঠে কমেন্ট অপশনে এটা বসাই দেবেন, ঠিক আছে। এবার তারপর এখানে ক্লিক দিয়ে আবার এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ভি বাটন, এই দেখেন এখানে কিন্তু একটা ভি বাটন আছে। দেখাই আমি আপনাদের, এই যে ভি বাটনে কিন্তু লোকেশন দিতে বলবো। এই দেখেন এই যে ভি বাটন, এই ভি বাটনের পর ক্লিক দিয়ে ধরে এই যে এখান থেকে অর্থাৎ টিকটকের ভিতর থেকে কমেন্ট টেস্ট করার সময় আর আপনারা অবশ্যই কিন্তু এই যখন আপনারা কমেন্টটা আর কি করবেন মানে কমেন্টার এখানে যে ইটা আছে অর্থাৎ এমনটা ইউজ করবেন যেটাই চাপ ধরে রাখলে অটোমেটিক আর কি পেস্ট হয়ে যায়। দেখেন দেখেন এই ভি বাটনে ক্লিক দিয়ে ধরলে কিন্তু অটোমেটিক পেস্ট হয়ে যায়, ঠিক আছে। তো এখন এই ভি বাটনে পেস্ট হওয়ার জন্য আপনাকে কিন্তু রেডমিক কিবোর্ডটা ইউজ করতে হবে। তো আপনার প্লে স্টোরে যে রেডমিক কিবোর্ড লিখে সার্চ দেবেন, রিডমিক RED রিডমিক কিবোর্ড লিখে সার্চ দিবেন। এই কিবোর্ডটা ইনস্টল করে এইটা সেট আপ করে নেবেন। এটা আর কি করবেন, তাহলে ভি বাটনে ক্লিক দিয়ে ধরলে আর কি অটোমেটিক আপনার হয়ে যাবে, অর্থাৎ মানে হয়ে যাবে। তারপর দেখেন যে ব্যাক বাটন একটা ব্যাক বাটন দিয়ে দেবেন। এইভাবে আর কি সব বাটনই করে নেবেন। আর একটা আছে সাবমিট বাটন, তো সাবমিট বাটন কোনটা দেখাই দিই। এই যে আপনার টিকটক অ্যাপের ভিতরে এসে এই যে এখানে ক্লিক দিয়ে আপনার কমেন্টটা পেস্ট করার পরে যে এই বাটনটা যেটা আপনার লক্ষ্য করেন এইটা হচ্ছে সাবমিট বাটন, এইটা এই বাটনেরটাও আপনার দিয়ে দেবেন। সাবমিট বাটন সেকশনে এই বাটনের পর ক্লিক দিয়ে ধরে এক্সট্রা লোকেশন যত আছে সেটা ওখানে দিয়ে দেন। প্রত্যেকটা লোকেশনে অর্থাৎ প্রত্যেকটা বাটনের লোকেশন এভাবে আপনার এখানে দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দিলে হয়ে যাবে। তো এইভাবে আর কি আপনার সেট আপ করে নেবেন। আর কারো যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আছে অটো টিকটক আইডি সুইচার, এই অপশনটা কীভাবে কাজ করবে। তো মেন কথা এটার কাজ হচ্ছে আপনার দেখাগুলো অনেক সময় রাত্রি অনেকে যদি মনে করেন আমি সারা রাত ফেলায় রাখবো অন করে দেয়, তাহলে একটা টিকটক দিয়ে তো বেশি ফলোয়ারই হবে না। তখন কি করবেন, এখানে আপনার ধরেন চাচ্ছেন যে 100 মিনিট পর পর ধরেন আপনার একটা টিকটক আইডি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তাহলে 100 দিয়ে এখান থেকে এটা অন করবেন। অন করার পর এখানে আপনার টিকটক মানে টিকটকের আপনার যে আছে অর্থাৎ মানে টিকটক অ্যাকাউন্টের ভিতর বা অ্যাপের ভিতর যে কয়টা আপনার টিকটক আইডি লগ ইন আছে প্রত্যেকটার ইউজার নেম এখানে সেট করে দেবেন। একে একে প্রত্যেকটা এখান থেকে আর কি সিলেক্ট করে নেবে এই অটোমেশনটাই। তারপর আছে দেখেন এখানে টিকটক টাচ বিহেভিয়ার, তো এখান থেকে এটা যদি আপনি অফ করে দেন তারপর যদি সেভ দেন তাহলে শুধু যখন আপনার ওই ফলোর কাজটা অন করবেন ফলোয়ার লাইকের, তখন শুধু ফলোর কাজটা করবে, লাইকের মানে ফলো না, তখন শুধুমাত্র কি লাইকের কাজ করবে, ফলোর কাজটা করবে না। আর ফলোর কাজটা করার জন্য এটা অন করে সেভ দিলে ফলোর কাজও করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইম স্পিড সেটিং, তো টাইম স্পিড সেটিং কি অনেকের মোবাইল ফাস্ট হয় স্লো হয়। তো আপনার যখন এই বটটা অন করেন এই যে টেলিগ্রাম এই যে এটা অন করেন তখন অনেক সময় দেখবেন যে অনেক ফাস্ট ঢুকে যায়, বা অনেক সময় দেখবেন যে অনেক স্লো হয়। তো আপনার লক্ষ্য করবেন যে আপনাদের মোবাইলে এখানে ঢুকতে কত সময় লাগে, অর্থাৎ এই বটটা লোড হতে কত সময় লাগে। যত সময় লোড হবে তার থেকে 5-10 সেকেন্ড বেশি দেবেন। তাহলে আমার এখানে 35 সেকেন্ড লাগে, আমি 35। আপনার মোবাইল যদি ফাস্ট হয় দেখা গেলো যদি 25 সেকেন্ডে হয়ে যায় তাহলে 25 দিবেন, যদি আপনার বেশি লাগে তাহলে 50 সেকেন্ড দিবেন, মানে এভাবে দিবেন। তারপর আর একটা আছে দেখেন এই স্টার সেকশন, এটাই থাক। তারপর আর একটা অপশন আছে দেখেন ওপেন ভিডিও, অর্থাৎ যখন আমরা যে ওখানে ওপেন ভিডিও বাটনে ক্লিক করে তারপর কত সেকেন্ড লাগে দেখবেন টিকটক অ্যাপের ভিতর ঢুকতে। তো এখানে আপনাদের মোবাইল যদি ফাস্ট হয় তাহলে 3 সেকেন্ডের ভিতর ঢুকে যাবে, যদি স্লো হয় তাহলে আর একটু বেশি সময় লাগবে। তাই এখানে যদি আপনাদের 3 সেকেন্ড লাগে তাহলে 3 দেবেন, 4 সেকেন্ড লাগলে 4 দেবেন, মানে এভাবে আপনারা এখানে সেভ দেবেন। তারপর দেখেন এখানে ওপেন প্রোফাইল বাটন, এটাও আপনার নিজের ইচ্ছা মতো মোবাইলের স্পিড অনুযায়ী এখানে ব্যবহার করে নিতে পারবেন। তারপর যে এখানে দেখেন আর একটা অপশন আছে যে এটা অফ করে রাখলে আর কি সামনের পর যে এগুলো যে কাজটা হচ্ছে ওটা লাইভ দেখায় ওইটা আর কি দেখাবে না, এই আর কি। আর যে টিকটকে কমেন্টের জন্য যে নিচেরটা অন করে দিলে আপনাকে আর কি এটা অটোমেটিক আর কি হয়ে যাবে। এবং অনেক সময় কাজ করতে করতে যদি তাও আপনার এই অটোমেশনটা অফ না হয় তাহলে এখানে ক্লিক দিয়ে ধরে অ্যাপ ইনফোর ভিতর যেয়ে আপনার কী করবেন, ফোর সিস্টেমে ক্লিক করে এটা করলে আপনার অ্যাপটা অটোমেটিক থেমে যাবে, মানে স্টপ করার জন্য, ঠিক আছে। এইভাবে আর কি সেট আপ করে নেবেন। তো ভিউয়ার্স আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে সেট আপ করবেন। তা আর আপনারা কিন্তু ইচ্ছা করলে যত খুশি আর কি ফ্রি ট্রায়াল নিতে পারবেন। ফ্রি ট্রায়াল ফুরিয়ে গেলে জাস্ট এখানে ক্লিক দিয়ে ধরবেন, এখানে ক্লিক দিয়ে ধরে এই অ্যাপটা ক্লিয়ার ডাটা করে আবার 25 মিনিটের জন্য ফ্রি ট্রায়াল নিতে পারবেন। আর একবার ওখানে যা যা সেভ করে রাখবেন ওইটা আপনার স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন যাতে বারবার লোকেশনটা না নেওয়া লাগে। এইভাবে করে আর কি কাজ করতে হবে। এবং যাদের আর কিসের দরকার অর্থাৎ লাইসেন্সের মাধ্যমে করবেন অর্থাৎ আনলিমিটেড, তারা কী করবেন, আপনারা আমার ওয়েবসাইটে চলে আসবেন। আমি আমার ওয়েবসাইটে চলে আসতেছি, এই যে ওয়েবসাইটে চলে আসলাম।
আর লাইসেন্সের মাধ্যমে করলে আর কি আপনি আনলিমিটেড এটা ব্যবহার করতে পারবেন। তো লাইসেন্স কেনার জন্য আপনার এখানে আসবেন, আসার পর এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমার এই ওয়েবসাইটটাই লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করার জন্য। তো লাইসেন্স কিনবেন কীভাবে? আপনার প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবেন, এখানে কন্টিনিউড গুগল দিলে আর কি গুগলের মাধ্যমে আপনি লগ ইন করে নিতে পারবেন। দেখেন যে এক ক্লিকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। দেখেন আমি লগ ইন করে ফেললাম, দেখেন লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার লাইসেন্স, তো লাইসেন্স কেনার জন্য যে বাই লাইসেন্স পর ক্লিক করবেন, তারপর এখানে প্যাকেজ আছে দেখতে পাচ্ছেন 1 মাসে 300 টাকা, তারপর 3 মাস 500 টাকা। আপনার 3 মাসের প্যাকেজটা কিনবেন তাহলে 3 মাস আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে যে লাইসেন্স টিকিট আপনারা পাবেন এটাতে কিন্তু আমার ওয়েবসাইটে যত অ্যাপস তারপর যত এক্সটেনশন আছে সব কিন্তু আপনার ব্যবহার করতে পারেন। তো দেখেন এখানে এই যে ডাউনলোড অ্যাপসের ভিতরে কিন্তু দেখেন কতগুলো অ্যাপস আছে, সবগুলো কিন্তু এই এক লাইসেন্স কিট আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর দেখেন যে এখানে এক্সটেনশন আছে, যে এখানে দেখেন এক্সটেনশন আছে, এই এক্সটেনশনগুলোও কিন্তু আপনার এই একই লাইসেন্স কিটে ব্যবহার করতে পারবেন। এতে তারপর বাই লাইসেন্সে ক্লিক করে এখান থেকে ধরেন যেটা কিনবেন সেটা সিলেক্ট করে বাংলাদেশি হলে বিকাশ নগরে করতে পারেন, বাইরের দেশে হলে ক্রিপ্টোতে করতে পারবেন। এখানে ক্লিক করার পরে যে আমার নাম্বার আছে এই নাম্বারে সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার আমাকে জানাই দিবেন যে এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, এখান থেকে যে এক ক্লিক দিলে আমার হোয়াটসঅ্যাপে চলে আসবে, বলবেন যে আমি একটা পেমেন্ট করছি, অ্যাপ্রুভ করেন। তখন আমি আর কি যাচাই করে আপনার এটা অ্যাপ্রুভ করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার লাইসেন্স কিটা চলে আসবে। তো কীভাবে লাইসেন্স কী আছে সেটাও দেখা দিচ্ছে আপনাদের। তো আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করতেছি। তো আমার জন্য একটা অ্যাকাউন্টে দেখেন লগ ইন করে নিচ্ছি, দেখেন লগ ইন করলাম। যে এইভাবে আপনার লাইসেন্স কিগুলো দেখা যাবে, যতগুলো আপনার কিনবেন ততগুলো এখানে লাইসেন্স কি এখানে থেকে এভাবে দেখা যাবে। তা ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে ইউজ করতে হয়। যে এখান থেকে লাইসেন্স কিটা কপি করবেন, এই যে এখান থেকে দেখেন শোর পর ক্লিক দিলে কিন্তু লাইসেন্স কিটা আপনারা দেখতে পারবেন। দেখ এটা কপি করে এই লাইসেন্স কিটা দিয়ে আর কি আপনারা আপনার যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো আর কি অ্যাক্টিভ করতে পারবেন সম্পূর্ণভাবে। তা ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে ভিডিওটা লং করলাম না, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।